আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেঙ্গলি মাটন কারি রেসিপি। এই রেসিপিটা যদি হুবহু আপনারা ফলো করে বাসায় তৈরি করেন তাহলে একদম বেঙ্গলি যে মাটন কারি রেসিপিটা আছে সেই রেসিপির টেস্ট আপনারা পাবেন খুব সহজে। এই জন্য এখানে আমি মাটন নিয়ে নিয়েছি। এখানে খাসির মাংস আমি নিয়ে নিয়েছি প্রায় 3 কেজির মতো। এখানে চর্বিদার মাংস আছে, হাড়ও আছে, আর মাংসের পিসগুলো আমরা কাচ্চি বিরিয়ানি করতে যে মাংসের পিসগুলো কেটে নেই সেরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম 2-3টার মতো তেজপাতা। এখানে আমি দিয়ে দিলাম হলুদ বাটা। আমি কিন্তু কোনো গুঁড়ো মশলায় রান্না করছি না, গুঁড়ো মশলা দেবও না, সব বাটা মশলায় রান্না হবে। বাটা মশলায় বেঙ্গলি মাটন কারিটা আজকে আপনাদেরকে করে দেখাবো। আর এখানে দিয়ে দিলাম রসুন বাটা, সেটা আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। শুকনো মরিচ বাটা, এটা আমি দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচ, কারণ একটু ঝাল হবে আবার রঙটাও একটু টকটকা হবে, তাহলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আদা বাটা দিয়েছি 2 টেবিল চামচ। এখন এখানে আমি দিব স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। লবণটা একটু পরিমাণ মতো দেবেন, লাগলে প্রয়োজনে আমরা পরে লবণ অ্যাড করে দেব। প্রথমে খুব একটা লবণ দিতে যাবেন না, লবণ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এখানে আমি দিয়ে দিলাম ভাজা ধনে গুঁড়ো। এই ধনে গুঁড়োটা আমি বাটা দেইনি, এটা আমি বাসায় আমি ভেজে গুঁড়ো করে রাখি, সেই স্পেশাল ধনে গুঁড়োটা আমি দিয়েছি। না হলে আপনারা ধনে বাটাও দিতে পারেন, তবে প্যাকেট যে ধনে গুঁড়া কিনতে পাওয়া যায় সেটা দিতে যাবেন না। আপনার বাসায় যদি ধনে গুঁড়ো করা থাকে সেটা দেওয়া যাবে, তাতে কোনো সমস্যা নেই। এখন এই মাংসের সাথে মশলাটাকে খুব ভালো করে আমরা হাত দিয়ে মেখে নেব। এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। আমি 10 মিনিটের মতো মাংসটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি কিন্তু পেঁয়াজ কুচিটা আগে দেইনি, মাংসটাকে প্রথমে মশলার সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে করে মাংসের ভিতরে এই বাটা মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। তারপরে এখানে আমি 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে মাংসটাকে আবার ভালো করে মেখে নিলাম। তারপর এখানে দিয়ে দিয়েছি 1 কাপ সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে 2টা তেজপাতা, 1 চামচ আস্ত জিরা, এটা আমি ফোড়ন দিলাম। এগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। যখন দেখবেন জিরাটা ভালো মতো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর স্মেল চলে আসছে, তখন আমি যে মাংসটা মেখে রেখেছিলাম এখানে দিয়ে দিচ্ছি। এই বাটা মশলা দিয়ে মাংস রান্না করলে পরে কিন্তু, স্পেশালি যদি খাসির মাংস হয়, তাহলে কিন্তু রঙটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। আমি কিন্তু এটা একদম পাটায় বেটে মশলাটা তৈরি করেছি, অর্থাৎ মিক্সিতে দিয়ে কিন্তু মশলাটা বেটে নেইনি। পাটায় বাটার মশলার কিন্তু একটা ঐতিহ্যপূর্ণ আছে, আগেরকার দিনের মানুষেরা বেশিরভাগ পাটাতেই বাটতো। আর খাসির মাংস রান্না করলে আমি দেখেছি, বা মুরগির মাংস বাটা মশলা রান্না করলে পরে রঙটা খুবই সুন্দর আসে, যেটা গুঁড়ো মশলাতে আপনি যত ভালো করে রান্না করেন না কেন ঠিক মতো আসতে চায় না, বা মিক্সিতে বাটলে পরেও সেই মশলাটা ঠিক বাটা মশলার মতো একটা এফেক্ট আসে না। এখন এটাকে আমি মিডিয়াম হিটে খুব ভালো করে কষিয়ে নেব। মাংস রান্না করতে গেলে আপনাদেরকে এই স্টেপগুলো ফলো করতে হবে। বাটা মশলায় মাংসটাকে খুব ভালো করে মেখে ভালো করে সময় নিয়ে আপনাকে এই মাংসটাকে কষিয়ে নিতে হবে, তার আগে ঝোল দেওয়া যাবে না, তাতে করে কিন্তু তরকারির কালারটা সুন্দর আসবে না। তাই একটু সময় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এই ফাঁকে আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন আমার হাতের কালার আর মাংসের কালার একরকম দেখা যাচ্ছে না? এটা যে পাটায় বাটা মাংস সেটাই দেখিয়ে দিচ্ছি। আমি যেহেতু পাটায় বেটে নিয়েছি, হাতের কালারটা যেমন হলুদ হয়ে গেছে, মাংসের রঙটাও কিন্তু সুন্দর হয়ে গেছে। যদি একটু সুস্বাদু মাংস রান্না করতে চান তাহলে আপনাকে এটুকু কষ্ট করতেই হবে। ভালো মতো কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটা ঢেকে দেবো। আমি 15 থেকে 20 মিনিট এটাকে মিডিয়াম হিটে ঢেকে দিচ্ছি। আর দেখবেন মাংসটা যেন নিচে পুড়ে না যায়। দেখুন মাংসতে কিন্তু আমি ঝোল দিইনি, তারপর মাংস থেকে প্রচুর জল উঠেছে। মাংসের জলেই কিন্তু মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঝোল দিইনি, কারণ ঝোল দেওয়ার প্রয়োজন নেই, মাংস থেকে ঝোল অলরেডি বের হয়েছে। এবং মাংসটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। যদি আপনারা দেখেন মাংস থেকে ঝোল বের হয়নি, মাংসটা নিচে লেগে যাচ্ছে, সেই ক্ষেত্রে সামান্য একটু গরম জল আপনারা এখানে অ্যাড করবেন। তারপর মাংসটাকে ভালো মতো কষিয়ে নেবেন। আর দেখবেন যাতে করে নিচে পুড়ে না যায়, এই জিনিসটা খেয়াল রাখবেন। যতক্ষণ তেল উপরে ভেসে না ওঠে মাংসটাকে ভালো মতো কষিয়ে তারপর রান্নাটা করতে হবে। আমি ভালো মতো কষিয়ে নিয়েছি।
আমার এই মাংসটা 30 থেকে 40 মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম ফুটন্ত গরম জল। আমি কিন্তু মাংস রান্না করতে একটু গরম জলই ব্যবহার করি। মাংসটা কিন্তু অনেকক্ষণ কষিয়েছি, প্রায় 60% মতো সিদ্ধ হয়ে গেছে, আরও 40% হবে, সেটা বুঝে আমি ঝোল দিয়েছি। আর খাসির মাংসতে আমি খুব একটা ঝোল রাখবো না, অর্থাৎ পাতলা যে ঝোলটা হয় সেটা হবে না। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝোলটা দিয়ে নেবেন। এখন খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। দেখুন তরকারির কালারটা শুধু দেখুন, মাত্র ঝোল দিয়েছি তাই কত সুন্দর একটা কালার চলে আসছে। যারা এইভাবে এখনও রান্নাটা করেননি, একবার এভাবে পাটায় বেটে মশলাটা দিয়ে তারপর খুব ভালো করে মেখে মাংসটাকে তারপর সময় একটু কষিয়ে আমি যেই মশলা দিয়েছি ঠিক এইভাবে দেবেন স্টেপ বাই স্টেপ, তাহলে আপনারা দেখতে পারবেন যে মাংসের কালারটা কত সুন্দর আসে আর খেতে কত ভালো লাগে। ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসছে। আপনারা চাইলে কিন্তু এই অবস্থাতে নামিয়ে রাখতে পারেন। আমি আর একটু কষাবো আর তারপর আমি এইটা সুন্দর একটা ফাইনাল লুক আসবে সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন বাটিতে সার্ভ করে নিয়েছি, কত সুন্দর একটা লুক চলে আসছে মাংস থেকে। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো